আম্মা আম্মা আপনারা সবাই আমন্ত্রিত। এখানে চলছে মেলা, এখানেই চলছে মেলা। আপনারা সবাই আগে পাবেন মেলা প্রতি শুক্রবার চলবে মেলা। মনে রাখবেন শিশু পার্কের মূল্য উপলক্ষে একদম ফ্রি। তাই আজ মার্কেট করতে চলে আসেন তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম কাইফা আলুকা ভালো আছেন? ভালো আছো ভাই? ওই ফ্রি করে দিস আজকে পুরা ওপেন মেলার লাইগা। তোমার আম্মু চলটা ভালো, আন্টি চলটা ভালো না? হ্যাঁ ভিতরে না আন্টি ভিতরে নাকি খালা? মেলা মেলা মেলা। হ্যাঁ ভাই, আজ শুক্রবার চলছে মেলা। এটার মধ্যে বইবা আম্মা? শিশু পার্কের ভিতরে এক বিশাল হরিণ মেলা প্রতি শুক্রবার চলছে মেলা। এটার মধ্যে বহ, এটার মধ্যে বহ বইলে বইতে পারবা তো? এই যে ঘুরবো বইলে বইবা না? তাহলে আসো এটা বইবা বাবা, এটার মধ্যে বইবা? মাম্মা এটা বা ওইটা মাম্মা ঘুরবো না তো? এটা ঘুরে, এটা বড় হইলে পড়ে যায় অনেক সময় বাচ্চাটা। ওইটা ঘুরতে চাও আর ওইটা দিক যাই এখানে বইবা, এইটার মধ্যে বইবা এটা গাড়ির মধ্যে পারছে। এই পানিগুলো তো কি সুন্দর, পানি সুন্দর হয়ে যায়। আমার একটু পানি দেখো, কি সুন্দর পানি। এই রে মাছ রে বাবা, মাছ 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 পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছগুলা ড্রোন শট হলে সুন্দর লাগতো। এই লাভ দিছে একটা ডলফিন, মাছের মতো লাভ দিছে। এই ডলফিনের মতো লাভ দিছে না? এই ডলফিনের মতো লাভ দিব, ডলফিনের মতো লাভ দিব। মাছগুলো ওই সাইডে আসছিল মাছগুলো। উই লাভ দিছে। ওই যে এটা উঠবা উঠবা এই নৌকায়, নৌকায় যা দাঁড়া উঠো। মাছ এরকম করো, রয়্যাল বেঙ্গল টাইগার। আসো এই যে এটা ভিত্তি দাও, কেউ কত পোলা পাইন ফল ছিঁড়া খাইতেছে। আল্লাহ
আঙ্কেলে জানলে এই মাম্মা এদিকে আসো, ওদিক যা না, এদিক দিয়ে যদি শেষ মাথাতে দেখে আসি তো চলে যাবো। আসো। এই ফল ছিঁড়ে কে, ফল ছিঁড়ে কষ্টি ফল, মেলা মাল না কিনবা, মাল সামান কিনবা, ফল ছিঁড়ে। হুজুর ফল ছিল না, মেয়ে কষ্টি ওগুলো ছিঁড়ার অনুমতি নেই। তোমরা ওই মেলা ঘুরতে আইছো, মেলা মাল কিনে লয়ে যাও কিছু লাগলে, আর ফল ছিঁড়তে আছে। পোলা পান পার্কে ঢুকে ঝগড়া মারামারি শুরু করে দেয়, ফল চুরি করে খায়, ধরা খায়, দেওয়ার মারামারি লাগে। মিদুলের পাপে দেখলো না, দিতে বকা, ইয়ার মায় দেখলে দিত এখন আইরে বকা দিত, কান বন্ধ করা দিত, খেদা। বাঙালি জাতির সমস্যা একটাই, এত সুন্দর একটা পরিবেশ রাখছে, আনদিছে ফ্রি করে, পরিবেশ খারাপ লাগে। বাজার হয়ে গেছে, মাল সামান কিনলে তো ভালো মানুষ। এই যে হ্যান্ড হয়েছে, এদিকে আসো, পড়ে যাবো, সাইডে হাঁটো। পানি গন্ধ, পানি ভালো না এগুলা, জুতা খুলে দাঁড়াইবা হ্যাঁ। এটা ময়লা পানি দাও, এটা ময়লা রয়েছে। এই যে এটা সুন্দর, জুতা খুলে দাঁড়াইবা, দাঁড়াও এখানে, দাঁড়াও এখানে খালি, আর বেশি নেবো না, দাঁড়াও। এসে এসে আর নেবে না, ভিজে যাবে, আর নেবে না। এটা পানি ধরো, উই মামাটা আজকে সুন্দর লাগতেছে। তোমার বাবা একটা পার্ক নাকি খুলবো, আসো। হাফির দাদাই দিব, বুঝলি মামো, ভিতরে একটা 20 বিঘা জায়গার মধ্যে দিব কইছে। আসো, এটা তো কয় 5-6 বিঘা। তুমি বড় হইলে সময় নাই মহান, ছোট তো ডুবা মরে যাবে গা। এটা ওই যে এটা অনেক নিচে, তো এটা ময়লা রয়েছে, এটা নামলে শরীরে চামড়া নষ্ট হয়ে যাবে, ময়লা পানি। এটা একটু পরিষ্কার আছে, কেয়ারফুলি মুখে দেওয়া যাবে না। মা দাঁড়াও, এখানে দাঁড়াও, একটু পোষলা দাঁড়াও। হ্যাঁ, ওগুলো ওই যে সাঁতার শিখে ডুবা থাকে না। তুমি বড় না, এখন ভিজা যাবো না, তুমি গোসল করে এসছো না। এটার উপরে কবুতর আছে, আহো। এটা কয় বিঘা হইব? এটা ঘুরতেছে, হ্যাঁ বাবা, বুঝি না। আমাদের বাসে ছাদটা গেল কোথায়? ওরে এটা মিনিমাম 10 বিঘা হইব না, বুঝলাম মাম্মা। হাফিজ দাদা একটা করবো কইছিল আমাকে, আরো কয়েক বছর পরে। 20 বিঘা, 20 পাখি হইব, পাখি মানে পাখি হিসাব। মাম্মা ওদিক যায় না, দিক দাঁড়াও।
নাই তো কবুতর, তোমাকে বাসার সাথে না কবুতর আছে? ও মা, আমাকে শুনতে না দেখা যায় কোনোটা আমাকে ছাদের ওই যে ইয়াটা দেখা যায় তো, যেটা ঘুরে যেটা দেখা যায় ওই জয়নগর মসজিদ মিনার। আসো ওই সে কর্নার তো দেখা যাবে, দেখতে দেখা যাবে না। মানুষ কি হয় কি করে তো এটা কি সুন্দর করছে, আর ওইটা উপরে যাই, ওটার উপরে দাঁড়াবো। হ্যাঁ এই যে এটা উঠাম, আসো এটা সিঁড়ি সিস্টেম। আসলে বিঘা হইল 33% হয়, আর পাখি আমাদের কেরানীগঞ্জে পাখিটা হয় 26%। বিঘা বড় হয়। কি বলি এই খুব সুন্দর হয়েছে, এটা এটা সুন্দর বানাইছে। এখানে বসো বাবা, এখানে না ওরা গোসল হয়ে যাবো গা, এখানে বসো। এটা ছেল খাই যাবো গা, বুঝলাম মা, যে আমি নিজেও তো ছেল খাই যাবো গা। বসো বাবা বসো, ওইটাই বসো, ওইখানে ওই কর্নারে বসো, ওইটাই বসো, আমি এখানে বসছি, তুমি ওইটাই বসো। ওই যে টাইসের উপরে। এটা নতুন হিসাবে আমি হাফি তাকবির গোসল করছিলাম যে ওই সময় এটা আসছিল না, নতুন করছে। এটা যেখান থেকে পানি স্প্রে হয়ে যায়। হ্যাঁ তুমি বড় হয় না, তোমার তো আনছিলাম তো মনে নাই, তুমি যে এখানে দাঁড়াইছিলা না, এখানে বসছিলা দাঁড়াইছিলা পানি ধরছিলা। হ্যাঁ তুমি ছোট গোসল, তুমি তো সাঁতার যাও না, এলে তোমার লগে থাকতে হয়। তুমি গোসল করছিল তো, এখানে দাঁড়াইছিল, গোসল করো নাই, দাঁড়াইছিল পানি। এই যে এখানে দুইটা হয়েছে, এটার মোটিভ বাইকে ডেকোরেট করছে, ওইটা হয়েছে। হাফির একটা ফোন দিবা, হাফিরে ফোন দেখো, তুমি চলে গেলা ইতালিতে, তোমার দেশে জমি জমা রাইখা জুইগা সব। সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, হাটিবাজার, এত বড় টাওয়ার বিল্ডিং সব রেখা চলে গেছে হাফি। বুঝতে হাফি করো কি জানো, পরে অনেক বড় ডিগ্রি নিয়ে তারপরে ওই দেখবা তোমার চেয়ে অনেক পয়সা বেশি কামাইবো কদিন পর। ওই যে ওদিকে আরও জায়গা কিনা পার্ক বানা ফেলাইব, আর এরকম ফ্রি করে দিব ব্যবসা করার জন্য আমাদের। কত নিচু এখানে বাচ্চারা নামলে নগদে ডেট হয়ে যাবে। তুমি বড় হইলে গোসল করতে পারতা, হ্যাঁ তুমি ছোট তো পারবে না। তুমি সব বড় হইবে, এখান থেকে নামলে ঠান্ডা পানি শরীরে লাগলে ভালোই লাগবে, কিন্তু পানি পেটে গেলে কিডনি নষ্ট হয়ে যাবে, ময়লা পানি। এই বিল্ডিংটা সুন্দর, এই বিল্ডিংটা আমার সুন্দর লাগে আমার। এইখান থেকে দেখো কি সুন্দর দেখা যায়।
মাম্মা এদিকে আসো। এই জায়গায় হাঁস আছে তো, পশু পাখি আছে। কি রে কি সুন্দর সাহেব, দেখো এখান থেকে কি সুন্দর লাগে, কিন্তু ভয় আছে এখন, সাপ বিচ্ছু থাকলে কামড় দিয়ে দিব। আমি আস্তে আস্তে যাই। চলে আসলাম সুন্দরবনে। এখানে হরিণও থাকতে পারে। আমি তো তত্ত্বাবধায়ক থাকলে এত টিকিট নেই, ফ্রি করে দিছে। এখানে কিছু হরিণ ছাড়তাম, জাদুঘরের মতো প্লাস্টিকের লাগাতে দিতাম। আমাদের জাতীয় মিউজিয়ামে যেরকম 2-4টা হরিণ ছাড়তাম, একবার দেখা গেছে হরিণ আছে, এখানে ঘাস খাইতো, খুব সুন্দর লাগতো। অনেক কিছু অ্যানিমেল ছাড়া আমি ইয়াতে আমাদের জাতীয় উদ্যান যেটা রমনায়, ওইটার মধ্যে তো কাঠ বিড়ালি দাবরা, এই গাছগুলো আসলে অনেক উঁচা উঁচা হয়। পার্কের যে কাঠ বিড়ালিগুলো নামে আমি ভিডিও করছিলাম, তো স্মৃতিগুলো আছে চোখে আসলে পড়ে না তো সচরাচর। মানে গিটারে গান বাজাচ্ছে। বাবা দয় না বাবা, এটা কারেন্ট থাকতে পারে, এটা নষ্ট হয়ে গেছে বাবা। এই খালামণি কষ্ট পাইব। তোমার দাদির কাজিনের দেবরের পার্ক এটা, বুঝলা? তোমার দাদির রিলেটিভ, তোমার নানার ভাইয়ের মাইয়া কাজিনের রিলেটিভ আর রিলেটিভ। ও ভাই তোমরা গান টান বাজাও মিয়া? ও ওইটা এখানে বাজতেছে। তোমরা কোন এলাকার তাইছো ভাই? ও জানাগাতে। গান কি ইউটিউব চ্যানেল আছে? সুন্দর করে বাজাও মিয়া, সুন্দর লাগবে তো, গান বাজাও। ওই ওখানে কাইতেছে বাচ্চারা। আকাশে মেঘ নাকি? বাবা এই যে হেন দাঁড়াও, ফুলটি দেখো মামা। তোমার ফুপারে কবে একটা পার্ক খুলতে এরকম, তোমার ফুপারে বলবা মাম্মা হাফির দাদা তো খুলেই ফেলাইতে পারে, হাফিদের গ্রামে যে জমি। বাট ক্যারিয়ার দেখতেছি না পার্কের। ওই রোডে মধু সিটি রোডের মধ্যে সব ফ্রি হওয়ার কারণে এটা সপ্তাহে একদিন হয়তো ফ্রি। আমাদের সবার কুলের বাসার আঙ্গিনা সব যদি সুন্দরভাবে রাখি, সবই সুন্দর। সুইমিং পুলও বানানো যায়, মানুষের ছাদের রুফটপে চাইলে ছোটো সুইমিং পুল বানাতে পারে। মাম্মা কেছে রোজা খেলার বাসায় যাবে? রোজা খেলা তো আসে, প্রায় আসে। রোজা খেলা তো ওখানে বসে থাকে। রোজা খেলা দাদা তো ওখানে বসে আড্ডা দেয়। এই জায়গায় কি একটা ভাগা ছিল না? এর আগে একবার দেখলাম, চলে গেছে। এগুলো নৌকা, পানি ভরা, পায়ের মধ্যে রোগ হয়ে যাবে, পায়ে অনেক দিনের পানি জমা দেওয়া। হ্যাঁ এটা বক, এটা বক, এটা হাঁস। এটা বক না, এটা হাঁস মনে হয় না, এটা হাঁস। এই যে মামা এটা শুকনা নাকি? দাঁড়াও, দাঁড়াইলে দাঁড়াও। সুন্দর সুন্দর হুজুর আইতেছে। মোয়াজ কই গেল? মোয়াজের ঘুরতেছে। মাম্মা তোমরা যদি বাইরে বাইরে করতেছো নষ্ট তো হয়ে যাবো মেয়া। করে দিছে তো একটা করে দিই। আমার বসো, ওইটা বসলে তোমার বাবা সবাই বসতেছে। বসো, বসলে ধাক্কা দিব তোরা, যারা ধাক্কা দিয়ে দিতেছে।
নষ্ট করে ফেলে যাচ্ছে মনে হয় সব বাঙ্গালি দামে যাবো না এগুলো মামা আচ্ছা বসো এটা দেখো এখন উন্মুক্ত করে দিচ্ছে তো এটা দেখছো নষ্ট হয়ে গেছে কী রাখছে আমি যাবি এখানে বইয়া পারবো না বাবা নষ্ট হয়ে কারেন্ট আছে মাম্মা এটার মতো ওর মতো বসো ওটার মধ্যে বসো তুমি একটু ধাক্কা দিয়ে দোক ভালো লাগবে আরাম পাইবা বস এটা বলতে পারবে বাবা এই যে হাতিটা তো সুন্দর কিউট আছে এই যে হাতিটা কিউট আছে এটার মধ্যে বসবা আর কান ধরে বসো হ্যাঁ ময়লা ধুলা ভালো আসো চলে যাই এটা ভাইবা বাবা এটা ভাইবা এটা মহিলারা বইতেছে খেলতেছে আসো ভাইবা না তুমি আসো এটা এক ধরনের মাছ এটা হলো ডলফিন এটা এক ধরনের মাছ এটা তোমার দাদি এটা তোমার দাদি কালা বোরখা পরে থাকে তোমার নানির মতো এটা তোমার দাদু দাদি আর এটা হলো তোমার দাদির কাজিন এটা তোমার দাদির কাজিনের দেবরের বউ এটা আবার আমার নানার বাস্তি হ্যাঁ সব রিলেটিভ মানে বাবা ওই যে হাফিরে যা ফোন দেবেন আমরা হ্যাঁ আমার হাফিরে বললাম হাফিরে দাদা মাঠে যে জমি আছে মাঠের মধ্যে পার্ক বানা আসো হ্যাঁ ওই যে তো ছবি তুলতেছে ভিডিও করে না ছবি তুলে প্রচার করতেছে আর ফ্রি দেখে কত মানুষ ঢুকছে বাবা কি ওইটা উঠে না ওইটা হয়তো একটা প্রাণী সুন্দরবনে থাকে চিড়িয়াখানায় থাকে ওরা আর্টিস্ট করে বানাইছে মূর্তি বানাইছে ওদিকটা জায়গা ওদিকটা বাইরে চলে যাই আসো তুমি গাড়িটাতে বসলে না বসলে তো যারা ধাক্কা দিয়ে দিয়েছিল তুমি খেলা পারতো কত ডিপোলা বানাচ্ছো কত ভালো তোমার ধাক্কা দিয়ে দিবে বইবা মানে বইবা যা এই যে তোলা গেলে কিন্তু এই পাঁচ আছে বাহ ওয়াও বাবা এন সুন্দর লাগতেছে তোমার দাদিরে বিরিয়া দিতে আছে তোমার দাদিরে তোমার নানিরে বিয়ে দিতে মিডিলের মা আর তোমার দাদির বিয়ে দিতে আসলে তোমার আরেক দাদি ওয়াও মামা এই তাকাও সেই মিউজিক লাগতেছে ভাই দেখা যাও সবাই খালো আবার আঙ্কেল ওই এটি বাইরে বাইরে তো খাই যাচ্ছে আমি আর কয়টা ধরলাম বড় মানুষ আমি ভাবছি মনে হয় কাজ করতেছে তো আর কিছু কইলাম না হয়তো কাজের না বাইরে বাইরে করলো সমানে কত খাতা দিচ্ছে এই যে দামি জিনিস না এটা গোলা পান জমানা করেন যে বাইরে বাইরে সব দামি জিনিস
এখানে লোক রাখতে হইব একজন, 24 ঘন্টার লোক রাখতে হইব। লোক না রাখলে আজকে ফ্রি তো সকল ভাই বুঝে না জিনিসটা। আমি ভাবছি মানে লোকটা মনে আছে বাইরে বাইরে শুনতে দিয়েছি। এটা মাছ না বাবা, এটা বানাইছে সিমেন্ট দিয়া। তোমার বাসায় মা দাদুরে বইলে বানা দিব না, এটা বানায় কি লাভ বাবা? এগুলো পার্কে যারা পার্কের ব্যবসা তাদের বানায়, উন্মুক্ত করছে সবার জন্য। আওয়াজ তো সুন্দর না বাবা, আওয়াজ তো সুন্দর না। এটা কি দোয়েল পাখি নাকি ডলফিন মাছ? ডলফিন মাছ। এটা কিন্তু একটা মাছ বাবা, তোমার ওই যে বইয়ের মধ্যে আছে না বিভিন্ন প্রজাতির মাছ, এটা একটা ডলফিন মাছ। হ্যাঁ পানি সুন্দর, ঠান্ডা আছে, দেখো ধরে দেখো ঠান্ডা। হ্যাঁ এটা ডলফিন মাছ। এটা যে ইতালিতে হাফিরে জিগা, ওইখানে হাফি বড় বড় হইলে যাইব, মাছেরা যদি লাভ দেয় খেলা করে। আওয়াজটা সুন্দর লাগতেছে। ওই যে ওই যে খাওয়া খাওয়া খেলতেছে, এটা উঠবে, এটা যা আছে উঠবে। হ্যাঁ বসে না বাবা, শুনতো না, এই এখানে দাঁড়াও। এই মামা, এই আমার রয়্যাল বেঙ্গল টাইগার, খালি কাজিন আর কাজিন। মামা যাও চলে রয়্যাল বেঙ্গল টাইগার তুমি। হাঁকি তো খুলে ফেলাইবে একটা, হাফির ক্ষেত বন্ধের মধ্যে যে জায়গা, হাফি ক্ষেতের মধ্যে একটা আর্মি র্যাব বিডিআর মিডিয়া সবগুলো খুলবো। ওর নাকি 200 বিঘা জায়গা আছে। হ্যাঁ রয়েছে তো, বাসা চলে আসো, যাই চলো আসো। এটি উঠবা, ওই যে দেখ একটা লোক উঠছে বাবা, এটা উঠবা না? উঠলে তোমার মাঝখানে নিয়ে যেতে পারতাম। সেই লাগতেছে বাবা। এদিকে এদিকে, এখানে পানি দাও, এই যে এখানে পানি দাও মা। আরে বাইরে মোবাইল যাবো আমার, আল্লাহ। মুখে ছিট আসছিল। এইখানে দাঁড়াও, যাও মনে দাঁড়াও। পানিতে মেডিসিন দিয়ে দিছে, ওই যে আমরা কোরবানি দিনকে দেয় না, ছিটাই না ওগুলা। বাবা এখন আসো। এখানে যা ধরো, পানি ধরো।
কি আওয়াজ? আমাদের ভিতরে ভিতরে আমাদের ভিতরে এই জায়গাগুলো কোনো সমস্যা দেখা দিচ্ছে। আসলে এখানে প্রতি সপ্তাহে বিষয়টা জানলাম, প্রতি সপ্তাহে শুক্রবার দিন এখানে ওই আমাদের যে একটা মেলা হইতো না, অনেকে কী বেচে মানে সস্তা মস্তা পাওয়া যায়। কোম্পানির মাল সময় আসলে তো ভাড়া নেই মনে হতো, কমে টমে দিলে নেওয়া যায়। কোম্পানির মাল ভালো কোম্পানির মাল আসলে লওয়া যায়। ওই জায়গার মেলাটা ওই যে সূচনা কমিউনিটি সেন্টার বাম পাশে যে মেলাটা হয় না, হইতো না, হয় আর কি, আমার আসা হয় না, তবে হইতো। ওই মেলাটাই এখন প্রতি শুক্রবার দিনে ম্যারিন শিশু পার্কে, যেটা হিজলা রোডে, আটিবাজার হিজলা রোড অবস্থিত, এটা এখানে হইব প্রতি শুক্রবার দিন। আর এর দ্বারা ওনারা ভাড়া দিবে প্রতিদিন। ভালো হয়েছে, এটা সুন্দর হয়েছে। আমাকে একটা ভালো উদ্যোগ নিয়েছে, একটা মিনি বাজার হয়ে গেছে। আসলে আটিবাজার গরুহাটটা কিন্তু একসময় এরকম একটা ছোটো জায়গার মধ্যে পরিসরে শনি মঙ্গলবার দিন হাট হইতো, কুরবানি গরুটার মতো বাজার। এটা মনে করেন যে আপনার ওই রকমই কিছু। আরে ভাই যে ভালোই আছেন? এই স্পাইডারম্যান এই জায়গাটা খোলা। হ্যাঁ, এই যে গরু আছে এখানে, ওই হাটটার মতো। এই যাবো এবার, আসো। তুমি বইবা এরকম ওদের মধ্যে বইবা, এটা বইবা, পানি একটা জাম্পিং খাইবো, এটা ফিল্টার নিতে পারবা। এটা জাস্ট একটা অনুভূতির জন্য মানুষ একভাবে আসে, টাকাটা উঠে। আজকে তো ফ্রি। বসবে এখানে? আচ্ছা, এদিক দেখি গেট আছে তো ঘুরে যাওয়া যায়। আমাদের গেট নেই, আসো। বাবা মামা দেখ, এই দেখো এটাকে টাঙা আছে। মনে করেন যে মানুষ আর মানুষ হইতেছে ফ্রি পায়া, বুঝতেছে। যদি টিকিট কাটানো যেত, খালাই টাকা পেতো ভালো। ওই কত করে এটা নাকি আপনি খারাপ করে রাখছেন? যাক, টাকা 50 টাকা উঠাইলে সুন্দরভাবে ঘুরাইবেন, টাকা তো উঠাইলেই তো ভালো। হ্যাঁ মামা, এই যে এটা পাখি। ওরা রমনা পার্ক হয়েছে, পাও সব মধু সিটি রমনা পার্ক দূরে। এটা 100 আর এটা 200। দুইটায় কত রাখবেন? হ্যাঁ, লাগাতে জায়গা আরো জায়গা ভাই যাই জুতা ব্যাগ বুঝে যাচ্ছি। পুরা তো বাবা দেখো ভিতরটা গেল, মনে করো একটা ব্যস্ত এলাকা মিরপুরের দিকেছি। ওদিকে ওই যে ফার্ম গেট আছে না, ফার্ম গেটের মতো হয়ে গেছে। ফার্ম গেটের উপর তো যাইতে থাকে এরকম। আসো বাবা, ফার্ম গেটের ভিতরটা এরকম মানুষ কাজ করতেছে, কাজে মাঝখান দিয়ে এরকম চলতেছে। বাইরের দেশও আছে। আসো প্রিয় বাবা, খুব সুন্দর লাগে, লাগছে একটা ব্যস্ত এলাকায় আছে। বিজনেস নামলে, ব্যবসা করা বললে পার ডে 5-10 হাজার টাকা কামাইলে তো ইউরোপের বেতন পাই গেলেন। পার ডে 2-3 লাখ টাকা করলো। খাই না গেল কি ভাই, এগুলো কত কি টাকা?
মাম্মা আসো। বাবা এই রোজা ডাক দাও, হ্যাঁ তো রোজা ডাক দাও। এ তোমার শিং হয়েছে, শিং জ্বালাইছে। আসো বাবা, ওই ওদিকে ওদিকে তাইটা শিং। দাঁড়া দাঁড়া, কারেন্ট আছে, দাঁড়া হাত দাঁড়া। হ্যাঁ চলে যাবো। ওই দেখো পোলাপান ফাউ ফাউ উঠতেছে, আসো ওটা যাই, লাফাইতে পারবা জাম্পিংয়ে। ওই তোরা কেমনে নামলি রে? তোমরা কেমনে আসছো? পোলাপান কেমনে গেল? আম্মা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, ঢুকা পারো না, কয় টাকা চাইব? আম্মা আসো। যাও ওটা প্লট, যাও উঠো, ওটা উঠো, যাও ওঠ। এই বেটা ওট এটার মধ্যে। উঠো এটা। এই আমি উঠি, দেখ আমি উঠি। ভাই আমি উঠলে ভেঙে যাবো, আমি উঠলে থাকবো। বাহ সোহাইব বাবা আসো। আচ্ছা ময়লা ময়লা, এটা তো ভালো না, তো লিক হয়ে গেছে তো জায়গায় জায়গায় লিক হয়ে গেছে, বাতাস হইতেছে না, লিক যখন তো হাওয়া ঢুকতেছে এখন তো বাইরেছে। আম্মা এদিক দিয়ে মনে হয় গেট। আসো আসো বাইরে গেলা, চলো। আমার বাবাটা কীরকম দেখা গেছে, আমার নায়কটাকে, নায়ক বাবা। প্রতি শুক্রবার ফ্রি, মধু সিটির বাপ হয়ে গেছে। মানুষ খায় আমার খালি মধু সিটি মে পুরো ফ্রি। কোনটার কথা কোনে টাকা থাকে যায় ঠিক হালা। আর এটা দেখেন আপনি, এটার ভিতরে উঠতে গেলে মধু সিটিতে 100 টাকা নিত, মিনিমাম 50 টাকা 100 টাকা তো নিতেই, ফ্রি করে দিছে। সুখবর সুখবর, মেলা মেলা মেলা। আমার এই জায়গাটা খুব সুন্দর লাগতেছে। আসো পুরা মায়ানমারের লোক ঢুকতেছে, বর্ডার ক্রস, বর্ডার খুলে দিছে সব। বাজার আছে আটি বাজার, শুক্রবার দিন আটি বাজার, কাঁচা বাজার দেন, কাঁচা বাজার। আসো আসো, বাংলাদেশের রোহিঙ্গারা ঢুকো, সব ফ্রি। বাই বাই, থাকো তুই।
সুন্দর জায়গা দেখছো? ওদিক যাম না, কি খাইবা? কোক? আচ্ছা, কোনটা?